হাই ফ্রেন্ডস, আমি সৌম্যদীপ মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কবি। অনেকে এই কয়েকদিন ধরে অনুরোধ করেছিলেন, অনেকগুলোই অনুরোধ করেছিলেন। তো তার মধ্যে একটা অনুরোধ ছিল যে বৈষ্ণব পদাবলী যারা কবি আছে তারা কোন কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি একটা তালিকা করে দিন। তো আমি কিন্তু প্রশ্ন উত্তরের মাধ্যমে সেই তালিকাগুলো নিয়ে হাজির হয়েছি। ছোট্ট টপিক, কিন্তু খুঁজে খুঁজে অথেন্টিক তথ্য দিয়ে খুঁজতে খুঁজতে একটা সময় লেগে গেল। তো এরকম আমি ইউটিউবে দিয়েছিলাম, তো আজকে আবার নতুন করে আপডেট করলাম। ওকে, আমি 13টার মতো খুঁজে পেয়েছি, যেটা আমি এখানে তুলে ধরেছি। তো আপনাদের কোন কোন টপিকগুলো লাগবে পরীক্ষার আগে একবার অনুরোধ করুন, আমি কিন্তু সেইগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এরপর কিন্তু চেষ্টা করব যে কে কোন শতাব্দীর কবি। আসলে টপিক অনেক আছে, অনুবাদ অনুষঙ্গ আছে, বাংলা সাহিত্যের ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ আছে, টেক্সট আছে, সাহিত্য সঞ্চয়, সাহিত্য সম্ভার, অনেকগুলো থেকে প্রশ্ন বানানোর ইচ্ছা ছিল, কিন্তু সময়টা খুব কম আর সময় পাচ্ছি না দিনে একটাই হচ্ছে ভিডিও বানানোর। সেই জন্য একটু খুব আফসোস হচ্ছে নিজেকে। ঠিক আছে, যে মনের মধ্যে বিশাল আফসোস হচ্ছে। তো চলুন, আমি যতটা পারছি চেষ্টা করব শেষ দিন পর্যন্ত পাশে থাকবো আপনাদের। আর পরীক্ষার কিন্তু একদিন আগে আমি একটা ফাইনাল মক টেস্ট নেবো 60 নাম্বারের, সেটা কিন্তু আপনারা প্রিপেয়ার্ড হবেন, দিয়ে এবার পরীক্ষা দিতে যাবেন। ঠিক আছে, তো চলুন। আর এর টপিক হচ্ছে বৈষ্ণব পদাবলী বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ কবি, আলোচ্য ও প্রশ্ন নির্মাণে আমি সৌম্যদীপ মাইতি। তো ফার্স্ট দেখুন, প্রার্থনা পর্যায়। প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন কবি বিদ্যাপতি। ওকে, আমি কে কোন পর্যায়ে শ্রেষ্ঠ কবি তালিকা দিইনি, কিন্তু প্রশ্ন উত্তরের মাধ্যমে এখানে রেখেছি। তো সেগুলো পরপর আমরা দেখতে পেয়ে যাবেন, নিজের তালিকা বানাতে পারবেন। ঠিক আছে, দেখুন প্রার্থনা পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? বিদ্যাপতি। তারপর দেখুন মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? তো মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন কবি বিদ্যাপতি। মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? কবি বিদ্যাপতি। তারপর দেখুন ভাবোল্লাস বা ভাব সম্মিলন। ভাবোল্লাস বা ভাব সম্মিলন পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি বিদ্যাপতি। তাহলে কি দেখতে পাচ্ছি যে প্রার্থনা, মাথুর, ভাবোল্লাস বা ভাব সম্মিলন, এই তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে কবি বিদ্যাপতি। তাহলে একটা তালিকা পেয়ে গেলেন যে প্রার্থনা, মাথুর এবং ভাবোল্লাস বা ভাব সম্মিলন, এই তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? যদি পরীক্ষা আসে উত্তর হবে কবি বিদ্যাপতি। ওকে, এই যে আজকের টপিকটা দিয়েছি খুব গুরুত্বপূর্ণ টপিক, পরীক্ষায় কিন্তু 1 নম্বর আসার চান্স আছে। ওকে, তারপর দেখুন 4 নম্বর প্রশ্ন, পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? তো পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন কবি চণ্ডীদাস। ওকে, পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি চণ্ডীদাস। তারপর দেখুন আক্ষেপানুরাগ। আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন কবি চণ্ডীদাস। ওকে, তাহলে আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি চণ্ডীদাস। ওকে, আচ্ছা, তাহলে দেখুন নিবেদন পর্যায়। নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? নিবেদন পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন কবি চণ্ডীদাস। ওকে, তাহলে নিবেদন পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন কবি চণ্ডীদাস। তাহলে দেখুন পূর্বরাগ, আক্ষেপানুরাগ এবং নিবেদন। পূর্বরাগ, আক্ষেপানুরাগ এবং নিবেদন, এই তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে? কবি চণ্ডীদাস। ওকে, একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ, এই উক্তিটি কে করেছিলেন? মনে রাখবেন, ডক্টর শঙ্করী প্রসাদ বসু। ওকে, আক্ষেপানুরাগের সর্বস্ব চণ্ডীদাস, চণ্ডীদাসের সর্বস্ব আক্ষেপানুরাগ, এই উক্তিটি করেছিলেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু। এই উক্তিটি কিন্তু খুব বিখ্যাত উক্তি, মনে রাখবেন। তাহলে পূর্বরাগ, আক্ষেপানুরাগ আর নিবেদন তালিকা আগে বানিয়ে দিন, যে তিনটি পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন কবি চণ্ডীদাস। ওকে, তারপর দেখুন রূপানুরাগ বা রূপোল্লাস। রূপানুরাগ বা রূপোল্লাস পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? রূপানুরাগ বা রূপোল্লাস পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন কবি জ্ঞানদাস। তাহলে রূপানুরাগ বা রূপোল্লাস পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি জ্ঞানদাস। তারপর দেখুন 8 নম্বর মান পর্যায়। মান পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? মান পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন কবি জ্ঞানদাস। ঠিক আছে, তাহলে মান পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি জ্ঞানদাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি রূপানুরাগ প্লাস রূপোল্লাস, এই দুটি পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন কবি জ্ঞানদাস। তারা তালিকা বানিয়ে নিন, রূপানুরাগ বা রূপোল্লাস এবং মান পর্যায়ে
এই দুটি পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি জ্ঞানদাস। তাহলে বিদ্যাপতি 3টে পর্যায়ে শ্রেষ্ঠ কবি, চণ্ডীদাস 3টা পর্যায়ে শ্রেষ্ঠ কবি, জ্ঞানদাস 2টা পর্যায়ে শ্রেষ্ঠ কবি। এবার আসছি গোবিন্দ দাস। অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি ছিলেন কবি গোবিন্দ দাস। ওকে, অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি গোবিন্দ দাস। গোবিন্দ দাসকে অভিসার পর্যায়ের রাজাধিরাজ কে বলেছেন? গোবিন্দ দাসকে অভিসার পর্যায়ের রাজাধিরাজ বলেছেন ডক্টর শঙ্করী প্রসাদ বসু। এটা মনে রাখবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গোবিন্দ দাসকে অভিসারের রাজাধিরাজ কে বলেছেন? ডক্টর শঙ্করী প্রসাদ বসু। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তাহলে দেখুন রাজ পর্যায়। তো রাজ বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন? রাজ বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন কবি গোবিন্দ দাস। রাজ বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন? কবি গোবিন্দ দাস। তারপর দেখুন গৌরাঙ্গ বিষয়ক পদ। তো গৌরাঙ্গ বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন? কবি গোবিন্দ দাস। ওকে, গৌরাঙ্গ বিষয়ক পদ এর শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন কবি গোবিন্দ দাস। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় বলি যে গৌর চন্দ্রিকা ও গৌরাঙ্গ বিষয়ক পদ। ওকে, কিন্তু দুটো কিন্তু অ্যাকচুয়ালি আলাদা। মনে রাখবেন যে গৌর চন্দ্রিকার মধ্যে অন্তর্গত একটা হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। মানে যদি গৌর চন্দ্রিকা একটা সমুদ্র হয়, গৌরাঙ্গ বিষয়ক পদ হচ্ছে একটা নদী। যদি গৌর চন্দ্রিকা একটা সমুদ্র হয়, গৌরাঙ্গ বিষয়ক পদ হচ্ছে একটা নদী। আর গৌর চন্দ্রিকার একটা ভাগ হচ্ছে গৌরাঙ্গ বিষয়ক পদ। ঠিক আছে, যদি বলে গৌরাঙ্গ বিষয়ক পদের শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন, তবে হবে গোবিন্দ দাস। তা দেখুন অভিসার, রাজ বিষয়ক পদ আর গৌরাঙ্গ বিষয়ক পদ, এই 3টি পদে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি গোবিন্দ দাস। একটা তালিকা দিয়ে নিন, অভিসার, রাজ বিষয়ক পদ প্লাস গৌরাঙ্গ বিষয়ক পদ, এই 3টি পদে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? কবি গোবিন্দ দাস। ঠিক আছে, তাহলে দেখুন গৌর চন্দ্রিকার শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন? ঠিক আছে, গৌর চন্দ্রিকার শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন রাধামোহন ঠাকুর। ভালো করে বুঝুন, গৌরাঙ্গ বিষয়ক পদ বললে তার শ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস, আর গৌরচন্দ্রিকা বললে গৌরচন্দ্রিকার শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন? উত্তর হচ্ছে রাধামোহন ঠাকুর। গৌরাঙ্গ বিষয়ক পদ বললে গোবিন্দ দাস, আর গৌরচন্দ্রিকার শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন সেটা বললে রাধামোহন ঠাকুর। ওকে, আর দেখুন 13 নম্বর বাৎসল্য রস। তো বাৎসল্য রসের শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন? কবি বলরাম দাস। ওকে, বাৎসল্য রসের শ্রেষ্ঠ পদকর্তা কে ছিলেন? কবি বলরাম দাস। তা দেখুন রাধামোহন ঠাকুর হচ্ছে একটা, শুধুমাত্র গৌরচন্দ্রিকার শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন রাধামোহন ঠাকুর। বাৎসল্য রস কেবলমাত্র তার শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন বলরাম দাস। তো বলরাম দাস আর গৌরচন্দ্রিকা একটা, অর্থাৎ রাধামোহন ঠাকুর কেবল গৌরচন্দ্রিকা শ্রেষ্ঠ পদকর্তা, বলরাম দাস কেবল বাৎসল্য রসের শ্রেষ্ঠ পদকর্তা। ঠিক আছে, ভাই গোবিন্দ দাস দেখুন গৌরাঙ্গ বিষয়ক পদ প্লাস রাজ বিষয়ক পদ প্লাস অভিসার 3টি পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন। আর মান বিষয়ক বা মান পর্যায় প্লাস রূপানুরাগ বা রূপোল্লাস পর্যায়, এই দুটি পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? জ্ঞান দাস। জ্ঞান দাস 2টো পর্যায়ে শ্রেষ্ঠ কবি, গোবিন্দ দাস 3টি পর্যায়ে শ্রেষ্ঠ কবি। ওকে, আর গৌরচন্দ্রিকার শ্রেষ্ঠ কবি রাধামোহন ঠাকুর। রাধামোহন ঠাকুর হচ্ছে একটা মানে বিষয়ের শ্রেষ্ঠ পদকর্তা, আর বলরাম দাস হচ্ছে কেবল বাৎসল্য রস। তো বলরাম দাস হচ্ছে একটা বিষয়ের পদকর্তা শ্রেষ্ঠ। ঠিক আছে, তাহলে বাৎসল্য রস মানে বলরাম দাস একটা, গৌরচন্দ্রিকা রাধামোহন ঠাকুর একটা, গোবিন্দ দাস 3টে, গোবিন্দ দাস, বিদ্যাপতি, চণ্ডীদাস 3টে, জ্ঞান দাস 2টো। তো গৌরাঙ্গ বিষয়ক পদ, রাজ বিষয়ক পদ, অভিসার পর্যায় 3টা পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তা হচ্ছে গোবিন্দ দাস 3টে, রূপারাগ বা রূপোল্লাস এবং মান পর্যায় এই 2টি পর্যায়ে শ্রেষ্ঠ কবি ছিলেন জ্ঞান দাস 2টো। ওকে, তা দেখুন পূর্বরাগ প্লাস আক্ষেপানুরাগ প্লাস নিবেদন, পূর্বরাগ প্লাস আক্ষেপানুরাগ প্লাস নিবেদন, এই 3টা পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা কবি চণ্ডীদাস। আর সর্বোপরি প্রার্থনা, মাথুর এবং ভাবোল্লাস বা ভাব সম্মেলন, এই 3টি পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা বা কবি কে ছিলেন? বিদ্যাপতি। তা দেখুন মোট 13টা হলো কেন? বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস 3 3 3 9, জ্ঞান দাস 2 11, আর হচ্ছে রাধামোহন ঠাকুর, বলরাম দাস, হ্যাঁ 11 + 2 13। দেখুন এই 13টা পর্যায়ের মোটামুটি শ্রেষ্ঠ পদকর্তা পাওয়া যায়, আর বাকি তেমন পাওয়া যায় না। ঠিক আছে, এই হচ্ছে আজকের টপিক, প্রশ্ন পদ্ধতি বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠ কবি। যদি টপিকটি ভালো লাগে তো আমি চেষ্টা করবো কে কোন শতাব্দীর কবি ছিলেন। তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, জানি না ঠিক পেরে উঠতে পারবো কিনা। তো এরপর কিন্তু অনুবাদ সংঘ, কথা মতো প্রাচীন মধ্যযুগের সাহিত্যের ইতিহাস প্লাস
টেক্সট থেকে কিন্তু প্রশ্ন করাবো। এত সঞ্চয় প্লাস এত সোমবার। অলরেডি কই থেকে আমি 100টা প্রশ্ন দিয়েছি, প্রভাশঙ্কর ডায়েরি থেকে আমি 100টা প্রশ্ন দিয়েছি দুটো পর্যায়ে। আর কালকেও কিন্তু আমি দিয়েছিলাম, মানে গতকাল, বাছাইকৃত 52টি কমনযোগ্য বঙ্গানুবাদ। ঠিক আছে, যারা টপিকটি দেখেননি আমার চ্যানেলে আছে, দেখতে থাকুন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুন। পরীক্ষার একদিন পর্যন্ত আমি পাশে থাকবো, সবাইকে সাহায্য করবো। ঠিক আছে, যতদিন পারি। পরীক্ষার একদিন আগে আমি 3 নম্বর মক টেস্ট নেবো, তারপর কিন্তু আপনার পরীক্ষা দিয়ে যাবেন। 60টার মধ্যে কেউ নাম্বার পেয়েছেন অবশ্যই তখন জানাবেন। ঠিক আছে, এখন আপাতত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, শুভরাত্রি।